একটি জায়গার মধ্যে আমাদের বৃহত্তর ফরিদপুর, মানিকগঞ্জ, 3 নম্বরে ধরতে হবে টাঙ্গাইল। আবার এই টাঙ্গাইলকে কোথাও কোনো কোনো ক্ষেত্রে 1 নম্বর ধরা হয়। দুহার বলেন, বিক্রমপুর বলেন, এই জায়গাটা তো পালা গান হয়। কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে যখন আমরা গান করতে যাই, কুমিল্লা সাইড যদি যাই বা সিলেট সাইডে যদি যাই, পালা গানটা খুব কম হয়, ওখানে বেশিরভাগ হয় মালজোড়া গান। আজকে আপনারা টাঙ্গাইলের মানুষ, আপনারা তত্ত্ব দিয়া কথা দিয়া বুঝাই রাখতে পারবেন এমনও মানুষ এই জায়গায় আছে। তো আমি ছোট মানুষ, আমি তেমন কোনো তত্ত্ব কথাও জানি না, আমি তেমন কোনো প্রশ্নও জানি না, প্রশ্নের জবাবও জানি না, ভালো কোনো গানও জানি না। আমি অতি নগণ্য, অতি ছোট, অতি ক্ষুদ্র। তবে আপনাদের দয়া কৃপা আশীর্বাদ যদি আমার উপর থাকে, তাহলে আমি 2-4টি গান হয়তো বা 2-4টি আপনাদের জানা কথাই আমার মুখ দিয়ে প্রকাশ পাবে। তো আমার দরদি আমার কাছে প্রশ্ন করেছেন, একটি হচ্ছে মিরাজ, একটি মেরাজ, একটি মেহরাজ। এখন আপনি মিরাজের ভাব বিষয় জানি, মেরাজের ভাব বিষয়ও জানি। মেরাজ মানে ঊর্ধ্ব গমন করা, মিরাজ মানে দেখাশোনা। তাহলে মেহরাজটা কি, এই তার বিষয় আমি জবাব করব। তার আগে একটি আমার মেরাজ তত্ত্বপালা থেকে আগে একটি গান আমি রাখি। আমার দয়াল নবী কিভাবে, কোথা থেকে তিনি মেরাজে গেলেন, এই বিষয়টা আগে একটু তুলে ধরি। হ্যালো, তায়েববাসীর অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, তায়েববাসীর অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। নবী তায়েববাসীর অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, জুতা পায়ে নামাজ পড়িলে তায়েববাসীর জন্য নবী দুয়া করিলে, আরে ও নবীজি, জুতা পায়ে নামাজ পড়িলে, জুতা পায়ে নামাজ পড়িলে, ওরে তায়েববাসীর জন্য নবী দুয়া চাহিলে, আরে ও নবীজি, যেন তায়েববাসী এককালে হয় তোমার ভক্ত, তায়েববাসী এককালে হয় তোমার ভক্ত, যেন তায়েববাসী এককালে হয় নবীর ভক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। তায়েববাসীর অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, রহমাতুল্লিল আলামিন হইয়া, ওরে হও নাই কারো দুঃখের কারণ জীবন বেপিয়া, ও নবীজি, রহমাতুল্লিল আলামিন নবীজি, রহমাতুল্লিল আলামিন হইয়া, ওরে হও নাই কারো দুঃখের কারণ জীবন বেপিয়া, আরে ও নবীজি, উম্মতি উম্মতি কইয়া করছো অসুর সিক্ত, উম্মতি উম্মতি বলে করছো অসুর সিক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত।
তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। আমার দয়াল নবী তিনি চলে গেলেন তায়েবের ময়দানে। তিনি মানুষকে ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, এদিকে আবু জাহেল বলতেছে তোমাদের মধ্যে কিন্তু মস্ত বড় এক জাদুগির যাইতেছে, খবরদার সাবধান, ওই জাদুগিরকে কিন্তু কেউ তোমরা ইসলাম জাদুগিরের কাছে গ্রহণ করবা না এবং ওই জাদুগিরকে তোমাদের তায়েবে স্থান দিবা না, তোমরা ওকে হত্যা করার চেষ্টা করবা। তখন কি করলো আমার দয়াল নবী, যখন তায়েবে গেলেন, যা মাত্রই কাফের বেদিনরা তায়েববাসীর আমার দয়াল নবীর প্রতি এমন ভাবে তারা ক্ষিপ্ত হয়ে পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথর নিক্ষেপে আমার দয়াল নবীর পুরো শরীরটা রক্ত ক্ষত বিক্ষত হয়ে ঝাঁঝরা হয়ে গেল। এজন্য মায়েশা সিদ্দিকা একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার দয়াল নবী বলে, না আয়েশা। বলে, তাহলে আপনার গায়ের মধ্যে এইভাবে বসন্ত রোগীদের গায়ে যেমন চিহ্ন, আপনার গায়ে বসন্ত রোগের চিহ্ন দেখতে পাচ্ছি। বলে, আয়েশা রে, এটা বসন্ত রোগের চিহ্ন না, এটা হচ্ছে তায়েববাসীর অত্যাচারের চিহ্ন। আমি তায়েবে গিয়েছিলাম, কাফের বেদিনরা আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে যে পাথরের আঘাতে আমার পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। সেদিন আমার পুরো অঙ্গটা রক্ত মাখা হয়ে গেছে, আমার পায়ের জুতা মোবারক পর্যন্ত রক্তে ভরে গিয়েছে, রক্তে আঠা লেগে গিয়েছে। আমি জুতা খুলতে চেষ্টা করি কিন্তু জুতা খুলে না। আমি নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে, আমি জুতা খোলার চেষ্টা করি কিন্তু আমার পা থেকে জুতা খুলে না। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আজ তুমি জুতা পরেই নামাজ আদায় করো। সেদিন আমার দয়াল নবী এই যে গানের মধ্যে বলেছে, জুতা পরেই আমার দয়াল নবী সেদিন নামাজ পড়লেন। ওই তায়েবে মায়ের খেয়ে আমার দয়াল নবী তিনি কি করলেন? আমার দয়াল নবী কিন্তু বাজান সেদিন যদি ইচ্ছা করত, যেমনি ভাবে বদরের সময় এক মুষ্ঠ ধুলি হাতে নিলেন, হাতে নিয়ে একটা ফুক দিলেন, ফুক দিয়ে কাফের বেদিনদের চোখে মুখে মারলেন। মারা মাত্রই তারা চোখে মুখে কিছু দেখতে পারলো না, তাদের সামনে দিয়ে আমার দয়াল নবী চলে গেল। আমার দয়াল নবী বদরের যুদ্ধের সময়, আর আমার দয়াল নবী যদি ওই তায়েবের ময়দানে যদি ওই কাজটাই করত, এক মুষ্ঠ ধুলি নিয়ে যদি ফুক দিয়ে কাফের বেদিনের চোখে মারত, তাহলে তারা সবাই মনে করতো আমার দয়াল নবী একটা জাদুগির। এই জাদুগিরের জন্য আমার দয়াল নবী সেদিন এটা করে নাই। রক্তাক্ত হইয়া আমার আল্লাহ বলে, বন্ধু গো, তোমার দুঃখের পরে সুখের সংবাদ আছে, তোমার সঙ্গে আমার হবে সবে মেরাজ, তোমার সঙ্গে আমার হবে মেরাজ। অর্থাৎ আল্লাহর সাথে হবে, আমার সাথে তোমার দেখা হবে। বন্ধু, তুমি এ সংবাদে খুশি কিনা? আমার দয়াল নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওই তায়েবের মাঠ থেকে তিনি গেলেন কোথায়? উম্মে হানির ঘরে স্থান পাইলেন। সেই উম্মে হানির ঘর থেকে আমার দয়াল নবী মেরাজে ভ্রমণ করলেন। এই শুরু, যদি সব কিছুর একটা শুরু আছে, যদি আমি শুরু থেকে না বলি তাহলে তার পূর্ণতা পায় না। শুরু থেকে সব কিছুর শেষ আছে, যেহেতু শুরু হয়েছে আস্তে আস্তে শেষ হবে। আস্তে মেরাজ, মেহরাজ, এই মেহরাজের ভাবটা কি বাবা? মেহরাজ অর্থাৎ সৃষ্টিকর্তার। মেহরাজ শব্দের অর্থ কি আমার কাছে জানতে চেয়েছে। মেহরাজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, আমার আল্লাহ পাকের আশীর্বাদ, আমার আল্লাহ পাকের দয়া বা আল্লাহ পাকের কৃপা। আল্লাহ পাকের দয়া এটা সবার উপরে হয় না। যেজন আমার আল্লাহর মনোনীত তার উপরে তো আল্লাহ দয়া করে নাকি? আমার আল্লাহ পাকের মেহরাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের দয়া বা আশীর্বাদ, যেটাকে মেহরাজ আরেকটি শব্দ অর্থ হচ্ছে যেটাকে বলা হয় ভালো, যেটাকে বলা হয় ভালো। অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় যে বান্দা হয় তিনি মেহরাজে পৌঁছে যায়।
যেজন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয় না সে কখনো মেহরাজ হয় না। এটা মেহরাজের ভাব থেকে আমি বললাম। আমার দয়াল নবী তার দুই ভাবে মেরাজ হয়েছে। প্রশ্ন করেছে আমার কাছে, একটি হচ্ছে তার সশরীরে জিব্রাইল এসে দাওয়াত করলেন। একদিন দাওয়াত করিতে আসলেন জিব্রাইল মালাইকা, ধন্য হল পুণ্যভূমি নগরে মক্কা। এই জিব্রাইল মালাইকা আমার দয়াল নবীকে সালাম দিয়ে তিনি যেই বুরাকে চড়িয়ে যেই মেরাজে নিয়ে গেলেন, ওইটা হচ্ছে গিয়ে আমার দয়াল নবী সশরীরে মেরাজে ভ্রমণ করলেন। আর স্বপ্নযুগের মেরাজটা কি? স্বপ্নযুগের মেরাজটা হচ্ছে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যুগেই সাত তবক জমিন সাত তবক আসমানকে তিনি ভ্রমণ করলেন। শুধু তিনি ভ্রমণ করলেন না, স্বপ্ন যুগে তিনি বেহেশত দেখলেন, তিনি দোজক দেখলেন। বেহেশতের মধ্যে কি হচ্ছে, দোজকের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে তার স্বপ্ন যুগের মেরাজ। সুবহানাল্লাহ। আমি হাদিস মতে, হাদিসে যাহা আসছে, এই পালাটা কিন্তু বাবা কোনো বাইরের কথা দিয়ে কিন্তু এই পালা হয় না। এই পালাটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিতে এ পালা হয়। অন্য অন্য পালা গান করে থাকলে গুরু শিষ্য গুরু ভক্ত নবুয়াত বেলায়েত এই পালা করলেও কিছুটা বাইরের সাইড থেকে কথা বলা যায়, কিন্তু এই নবী তত্ত্ব, এই নবীর জীবনী বা মেরাজ তত্ত্ব এই পালা গান করলে এটা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলা যায় না। তা আমি আজকে সেভাবেই কোরআন এবং হাদিসের মধ্যে যাহা আছে সেই আলোকেই আমি কথা বলবো। মেরাজটা হচ্ছে ঊর্ধ্বে গমন করা, যেই ঊর্ধ্বে আমার দয়াল নবী গমন করেছেন। নবীজি ভালোবাসার মিশে দুনিয়া, ওরে প্রিয় নবীর সাথে আল্লাহ প্রেম খেলা খেলায়। আরে ও নবীজি ভালোবাসার মিশে দুনিয়া, প্রিয় নবীর সাথে আল্লাহ প্রেম খেলা খেলায়। ভালোবাসার মিশে দুনিয়া, প্রিয় নবীর সাথে আল্লাহ প্রেম খেলা খেলায়। আরে ও নবীজি ওরে আলেয়া কই পার করিও হইয়া তোমার উম্মত, আলেয়া কই পার করিও হইয়া তোমার উম্মত, আলেয়া কই নিদান কালে নিও তোমার ভক্ত। তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। আমার দয়াল নবী যে সশরীরে মেরাজটা করলেন, এই মেরাজটা হচ্ছে কাবা হতে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস হতে বাইতুল মামুর, বাইতুল মামুর হতে আরশে মুআল্লা পর্যন্ত তিনি গেলেন। এটা হচ্ছে তার সশরীরের মেরাজ। আমি দুটি ভাব থেকে আমি আমার ভাইকে বলা করার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, যেহেতু নবী তত্ত্ব নবীর জীবনে আপনাকে দিয়েছে, আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আদম সুফি বৃক্ষের ফুল ছিল, ওই ফুলকে জিব্রাইল আলাইহিস সালাম ওই ফুলটা নিয়ে রওনা হলেন শ্যাম শহরের দিকে। ওইদিকে আমার দয়াল নবীর যিনি পিতা আব্দুল্লাহ এবং আমার দয়াল নবীর যিনি চাচা আবু তালিব, আব্দুল্লাহ এবং আবু তালিব দুই ভাই মিলে তারা রওনা হয়েছে বাণিজ্যে। তো বাণিজ্যে থেকে যখন ফিরবে বাড়ির দিকে, ফেরার পথে, ভাই মোবাইলটা সরান, যখন বাড়ির দিকে ফিরবে হঠাৎ আব্দুল্লাহ এবং আবু তালিব দুই ভাই তারা বলে যে বাড়ি তো এখনো কত দূর, আমরা একটু বিশ্রাম নেই একটা গাছের নিচে বসে। তো দুই ভাই মিলে একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। হঠাৎ তন্দ্রা ভাবটা চলে আসলো।
এই মোবাইলগুলো সরান তো সাউন্ডের কাছ থেকে। যখন আব্দুল্লাহ এবং আবু তালিব দুই ভাই ওই জায়গাটার মধ্যে বৈশা একটু তন্দ্রা ভাব চলে আসলো, আসা মাত্রই জিব্রাইল আলাইহিস সালাম একটি ফুল ওইখানে ফেলে রাখলেন। ওই ফুলটা আব্দুল্লাহ পেয়ে তিনি হাতে নিলেন, হাতে নিয়ে নাকের কাছে ঘ্রাণ নিলেন। যখন প্রথমবার ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নেওয়া মাত্রই, আমি কিন্তু প্রশ্ন করছি বাবা, আপনারা লক্ষ্য করবেন, যখন ফুলটা ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন। আরো আরেকবার ঘ্রাণ নিলেন, যখন আরেকবার ঘ্রাণ নিলেন, তখন আমার দয়াল নবীর পেশানিতে আমার মা ফাতেমাতুজ জোহরা তিনি চলে গেলেন। পরে রইল ফুল, ওই ফুলটা আবু তালিব দেখে আবু তালিবও নাকের মধ্যে ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের পেশানিতে চলে গেল এই ছোট বাজে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। যখন আরেকবার ঘ্রাণ নিলেন, হযরত আলীর পেশানিতে চলে গেল আমার হাসান আলাইহিস সালাম এবং হুসাইন আলাইহিস সালাম। এখন আপনার কাছে আমার জানবার বিষয়, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ যখন ঘ্রাণ নিলেন, আব্দুল্লাহর ঘ্রাণে নাসিকা দিয়ে তার পেশানিতে চলে গেল আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার দয়াল নবীর আগমনে সব কিছু তো সুন্দর হবার কথা, কিন্তু সেখানে সব কিছু ভালোর দিকে না গিয়া একটা পাথর ছিল ওই পাশেই, ওই পাথরটা 5টা খণ্ড হইয়া গেল। আপনি বলবেন আমার দয়াল নবীর শুভ আগমনে আব্দুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী চলে গেছে ফুলের ঘ্রাণে, সেখানে একটা পাথর ছিল পাশে, ওই পাথরটা ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী যখন আব্দুল্লাহর পেশানিতে গেল, ওই পাথরটা 5টা খণ্ড হয়ে গেল। আপনি বলবেন পাথরটা 5টা খণ্ড হবার কারণ কি? ওই 5টা খণ্ড পাথর কোন কোন জায়গায় আছে? 5টা খণ্ড পাথর কোন কোন জায়গায় আছে? এই একটা প্রশ্ন আপনার কাছে রইল। আমার ভাই বললেন আমার দয়াল নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী। আপনি বলবেন আওয়ালে নবী কেমন ছিল, জাহেরে নবী কেমন ছিল, বাতুনে নবীর ভাব কি এবং আছে নবীর ভাবটা কি? এই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন। এই দুটি কথাই আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে জবাব। পাশির অত্যাচারে নবী যখন রক্তাক্ত, তাই পাশির অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। ওরে তাই পাশির অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, তাই পাশির অত্যাচারে তুমি যখন রক্তাক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত, তবু তুমি আল্লাহর প্রতি হও নাই বিরক্ত। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলেতে পরিব, আমার ফজলুল চাঁদের মতো বান্ধব কোথায় পাবো রে দরদি, নামের মালা গলেতে পরিব আমার মেনহা চাঁদের নামের মালা গো, নামের মালা গলেতে পরিব আমার দয়ালেরও লাইগায় আমি রে আমার কুল মান
আজরাইলকে তারা বই আমার তরিকার ভাই আজরাইলকে তারাব আরে ও দরদি দয়ালেরও দুহাই দিয়া রে আজরাইলকে তারা পরে দয়াল আজরাইলকে তারা আমার ফজলু চাঁদের দুহাই দিয়া আজরাইলকে তারা বই আমার বান্ধব রে আজরাইলকে তারাব আমার মেনহাজের নাম মুখে লইয়া আমার মেনহাজের নাম বুকে লইয়া আমার মুর্শিদ ছবি বুকে লইয়া গো ওরে আমি ময়রা শান্তি পাহাবো রে দরদি নামের মালা গলেতে পরিব আমার মিনহা চাঁদের নামের মালা গো নামের মালা গলেতে পরিব আমার মেনহা চান রে খুঁজতে বলো কোথায় আমি যাই